এক যুবক ছিল, সে চাইছিল মার ঋণ শোধ করার জন্য। ওই মা, আমি তোমাকে তো এত ভালোবাসি, মা আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার ঋণ শোধ করার মতো যদি আমাকে একটু সুযোগ দিতা। আচ্ছা আপনারা কোন মুরব্বীরা সবাই, আমরা মার ঋণ শোধ করা কখনো সম্ভব? কখনোই সম্ভব না। তো মা হাসতেছে আর বলতেছে, কয় বাজান তুমি আমার ঋণ শোধ করবা, তো তুমি কি করতে পারবো বলো? মা তুমি যা বলবো তা আমি করবো। তো ঠিক আছে, তাহলে রাত্রে এসার পরে শুধু আমার সাথে দেখা করো। তো ঠিক আছে, এসারের সময় সন্তান মার কাছে আসছে, এমনি তো মা ভক্ত সন্তান, মার কাছে এসে সালাম দিয়া মা বলতেছে, ও বাজান তুমি আসছো, তুমি আমার ঋণ শোধ করবা। আচ্ছা ঠিক আছে, তুমি বেশি কিছু করার দরকার নাই, তুমি রাত্রে বেলা শুধু এক গ্লাস কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে আসা একটু পরে আমার সাথে সাক্ষাৎ করো। তো আসার পরে সাক্ষাৎ করতে আসছে, কিছুক্ষণ পরে এক গ্লাসে কাচের গ্লাসে সুন্দর স্বচ্ছ পরিষ্কার একটা গ্লাসে পানি নিয়ে এসে মাকে সালাম দিছে। মা বলতেছে, বাজান তুমি এই গ্লাসের পানিটা আজকে রাত্রে শুইবা বুকের উপরে নিয়ে, কোথায় নিয়া? বুকের উপরে নিয়ে শুইবা, শুধু ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করবা, ফজরের সময় আমার কাছে নিয়ে আসে, আমাকে এটা খাওয়াইবা, সাক্ষাৎ করবা। সন্তান চিন্তা করলো, বলতেছে মা তুমি আমার কাছে এত কিছু চাইতে পারতা, আমার তো অনেক কিছু আছে, আর আমিও সুযোগ দিয়েছিলাম, তো তুমি বুঝি আমার কাছে এক গ্লাস পানি, এটা কোনো ব্যাপার হইলো? যাই হোক, লম্বা চূড়া আলোচনা, আপনাদের সময় নষ্ট করছি, মাপ চাই, শেষ করে দিচ্ছি। তো সন্তান এক গ্লাস পানি নিয়ে রাতের বেলা বুকের উপরে রাখা শুয়ে গেছে। তো ও তো মনে করছে যে ফেসবুক টিপতেছে, অথবা মনে করেন এইভাবে সময় চলে দেবো, রাত্রে 10টা 11টা 12টা 12:30, যখন খালি রাত্র 2টা 3টা বাজছে, মনের অজান্তেই কোন দিকটা যে ঘুম চলে আসছে, হঠাৎ করে তাকায় দেখে যে পানিও নাই, গ্লাসও নাই, কোনো খবর নাই। সকালবেলা তো চোখ মুখ সব লাল হয়ে গেছে লজ্জায়। মা ডাক দিছে, যখন আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মা উঠছে, এবার ডাক দিছে, বাজান আব্দুর রহমান তুমি কোথায়? বাজান তো আর সামনে যায় না, গ্লাসও নাই পানিও নাই, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে। মার সামনে গিয়া নিজেকে ছোট করে বলতেছে, মা আমি চাইছিলাম এই ঋণ শোধ করবো, আসলে বুঝতে পারলাম এক গ্লাস পানি আমি হেফাজত করতে পারলাম না। ও মা তুমি আমাকে কিভাবে সারা জীবন তোমার পেটের ভিতরে 10 মাস সহ্য কইরা আমার এই কষ্ট, তুমি ব্যথা, মা এগুলো বলা বড় মুশকিল, এত কষ্ট সহ্য করে মা আমাদেরকে দুনিয়াতে আনছে, মায়ের ঋণ শোধ করা কখনো সম্ভব না। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মা বাঁচায় রাখছে, আব্বা বাঁচায় রাখছে, আব্বা আম্মাকে খুশি করে যেন মরতে পারি, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।